খুব আনন্দিত আপনারা আজকে উপস্থিত হয়েছেন। এখানে একটাই কথা, আমি আপনাদের সাথে একটু মত বিনিময় করার জন্যই ডাকছি। আপনাদের অনেকের সাথে আমার সম্পর্ক। শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সর্দার এ.কে.এম. নাসিরউদ্দিন কালুর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রুদ্রবার্তার প্রতিনিধি পাঠানো প্রতিবেদন, ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার এ.কে.এম. নাসিরউদ্দিন কালু শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার ৯ আগস্ট সন্ধ্যায় শরীয়তপুর মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি কে.এম. মকবুল হোসেন, দৈনিক হুঙ্কার পত্রিকার সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব, দৈনিক রুদ্রবার্তার পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, মানব জমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, ইটিভি শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, চ্যানেল 24 প্রতিনিধি নুরুল আমিন রবিন, এনটিভি প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এম হারুন রশিদ, এখন প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, ডিবিসি প্রতিনিধি রাজীব হোসেন রাজন, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আব্দুল খালেক ইমন ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি ফারুক মোল্লা প্রমুখ। সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসরাফিলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি কে.এম. রায়হান কবির সোহেল, বিটিভি জেলা সংবাদদাতা মফিজুর রহমান রিপন, দৈনিক হুঙ্কারে বার্তা সম্পাদক খোরশেদ আলম বাবুল, দৈনিক সমকাল প্রতিনিধি সোহাগ খান সুজন, ডেইলি স্টার প্রতিনিধি জাহিদুর রহমান, নিউজ 24 প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা নিউজ 24 প্রতিনিধি নয়ন দাস, দৈনিক দিনকাল প্রতিনিধি মোহাম্মদ আলামিন শাওন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোহাম্মদ রোমান আকন্দ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মেহেদী হাসান ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল ইসলাম বাদল সহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।